এই আপনারা বালু ছিটালেন কেন এইভাবে? কি বলেন বিআই সাহেব, আপনার মাথায় বালি? আমি তো শুনেছি কিছু কিছু মানুষের মাথায় গোবর থাকে, কিন্তু কারো মাথায় বালি থাকে এটা আজকে প্রথমবার শুনলাম। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? এই যে দেখেন মাথা ভর্তি বালি, ফুলের সাথে বালিও ছিল। ধ্যাৎ। কি উল্টা পাল্টা কথা বলতেছিস আপনি? হ্যাঁ, আমার মাথায় ফুল, কোনো বালি নেই। দেখ, না আমারও তো বালি নাই। ও, তার মানে শুধু আমাকেই টার্গেট করছেন, বেছে বেছে আমাকেই বালিগুলো দিচ্ছেন। জি না, মানে সবার মাথায় ফুল দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমারই ছিল, কিন্তু কারো মাথায় বালি দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমার ছিল। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় বিআই সাহেব অনেকদিন ধরে গোসল করে, আরে সেই জন্যই তো মাথায় বালি জমতে জমতে একদম ইন্দোনেশিয়ার বালি হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ড্রয়িং রুমের পাশে আশিকের বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম। ওখানে কিন্তু আবার অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু আছে, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা। আপনি গিয়ে একটু গোসলটা সেরে ফেলুন। জুতা মেরে গরুদান করতে হবে না, এক মাঘে শীত যায় না, মনে রাখেন। ওয়াশরুমটা কোন দিকে? দেখিয়ে দাও। যাচ্ছি আমি। ভাই আসেন আসেন, এদিকে আসেন। একেই বলে উঠ মারলে বালি চুরি। Guys, are you ready for the next plan? Yay! Come. দিলেন তো সবগুলো ফুল ফেলে। বিউটিফুল কে তোর ফেলি নাই। উঠান। আরে আমাকে উঠাতে বলিনি, ফুলগুলো উঠাতে বলেছি। ও, আমি তো ভাবলাম বিউটিফুল কে উঠাতে বলেছেন। ফ্ল্যাটিং তো ভালো শিখেছি। ওই একটা জিনিস শিখবো এখন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই আনন্দ ঘন পরিবেশে আপনাদেরকে মনোরঞ্জন করতে আপনাদের সামনে এখন নৃত্য পরিবেশন করবে আমাদের মিতু। সবাই হাততালি প্লিজ। গান বন্ধ। হ্যালো, মাইক টেস্টিং, বিহেভিয়ার টেস্টিং। আমরা কি এখানে ঘুম পাড়ানি গান শুনতে আসছি না ঘুমাইতে আসছি? আমরা এখানে আনন্দ ফুর্তি করতে আসছি। কথা বলো না কেন? আমরা এসব ঘুম পাড়ানি গান শুনবো না, আমরা হিপ হপ শুনতে চাই, ঠিক কিনা? এই যে মিস্টার, আপনি মানুষের গানের সমালোচনা না করে নিজেরা একটু নেচে দেখান তো, দেখি আপনারা কেমন নাচেন। আপনারা তখন যেটা নাচলেন সেটা দেখে আমরা ঘুমাই গেছিলাম, কিন্তু এখন হবে আসল নাচ। কথা বলো না কেন? মিউজিক। তোমায় দেখে ফিদা আমি প্রথম দেখাতে, ডাগর চোখে তীর মেরেছ হৃদয় মাঝেতে। আর তোমায় দেখে ফিদা আমি প্রথম দেখাতে, ডাগর চোখে তীর মেরেছ হৃদয় মাঝেতে। মনের আগুন নিভিয়ে দাও একটু তাড়াতাড়ি, তা না হলে তোমার সাথে করব আমি আড়ি। জন্ম জন্ম রেখো কাছে তোমার মনের বাড়ি।
রাফি ভাই জুতা কই আমাকে? জুতো তো এখানে রাখছিলাম সবগুলা। সবার জুতা আছে, আমাদের জুতা নেই। আরে দাঁড়া, তো প্যানিক করিস না। বিয়ে বাড়িতে জুতা চুরি হবে এটা খুবই সাধারণ ঘটনা, এটা একটা রিচুয়াল। তো তাইলে আমরা এখন কি করবো মামা? এখন কি করবি? সুন্দর করে জুতাটা খোঁজ। আমার দামি আরে ওটা তো পেন্সিল হিল ভাইয়া গো জুতো। আরে নাই জুতার চেয়ে পেন্সিল জুতা ভালো। তাড়াতাড়ি কর। সুন্দর একটা পরবি ভাই। আমি একদম ফ্ল্যাটটা পাইছি রে, লাগছে? একটু টাইট আছে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আপনারা আমাদের জুতা পরতেছেন কেন? কারণ আপনারা আমাদের জুতা চুরি করেছেন। আমরা? আপনি বলতে চাচ্ছেন আমরা চোর? ও সরি সরি সরি, ভুল বলে ফেলছি। আপনারা তো চোর না, আপনারা ফিমেল চোর, মানে দেখুন আপনারা কিন্তু ভদ্রতার সীমা পার করে যাচ্ছেন। আমরা ভদ্রদের সাথে ভদ্রতা করি, আর অভদ্রদের সাথে অভদ্রতা। কি? আমরা অভদ্র? ঠাকুর ঘরে কে রে? আমরা কলা খাই না। ভাইয়া তো একবার কাউকে অভদ্র বলেনি। ভাইয়া বলছে যারা অভদ্র তাদের সাথে অভদ্রতা আমি করাটাই উচিত। বাই। হাই হাই আমার নতুন জুতাটা। আল্লাহ, আপনার কতটা অমানবিক। এই নিরীহ বাচ্চাটা পরে পায়ে ব্যথা পাইছে, পা ভেঙে যেতে পারে, তা না চিন্তা করে জুতা নিয়ে পড়ে আছেন। আপনাদের গ্রুপে আমার দুলাভাই ছাড়া আর কেউ নিরীহ না। আসছে, আমার তো মাঝে মাঝে দুলাভাইয়ের জন্য খুব খারাপ লাগে যে আমার দুলাভাইয়ের এরকম একটা ভাই কি করে হয়। ও বন্ধু আমি বাসা যাবো কিন্তু আমার তো পাউডার ভেঙে গেছে। আরে বন্ধু, মেয়েদের জুতা আর মেয়েদের মন একদম একরকম, ঠাস ঠাস ভাঙা যায় শুধু। ওঠ। আমাদের জুতা এক্ষুনি দিন, না হলে কিন্তু আমাদের জুতা কিনে দিতে হবে বলে দিলাম। আমাদের জুতা ফেরত না দিলে এই জুতা আমরা ছিঁড়ে ফেলব। খবরদার আমার জুতা নিয়ে কিন্তু টানাটানি করবেন না। আমার জুতা যদি ছিঁড়ে যায় কিনে দিতে পারবেন? জানেন আমার জুতার দাম কত? কিভাবে জানবো? আমরা কি জুতার কারবারি? জুতা বিক্রি করি। শোনেন, 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে জুতা ফেরত না পেলে সব কটা জুতা ছিঁড়ে ফেলবো। 1 ঋতু, জুতার ব্যাগ নিয়ে আয় তাড়াতাড়ি। নিচে ফেল। এবার আমাদের জুতা দেন। না, জুতা দিব না, আগে জুতা পরাই দিতে হবে। হ্যাঁ, আগে আমারটা পরা দিতে হবে মানে? এক্সকিউজ মি, জুতা পরা দিতে হবে মানে? জুতা পরাই না দিলে জুতা ফেরত দিব না। দিবি? আমরা পারবো না। ওকে, তাহলে ছিঁড়ে ফেল। পরা দিচ্ছি। মোজা পরাইতে হবে না, জুতা পরাই দিলেই হবে। ফালতু। ছবি তুলে রাখতা। আই খবরটা। এই পায়ে, চল 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 বলো। মানে বাইরের থেকে একদল লোক এসে আমাদের বাড়িতে ঢুকে আমাদের মাটিতে পা রেখে আমাদেরকে হারিয়ে চলে যাবে, আর এটাও আমাদেরকে মেনে নিতে হবে? একদমই না। তাহলে আমাদের কি করা উচিত? ওদেরকে জব্দ করতে হবে। কিন্তু ওদেরকে জব্দ করা এত সহজ হবে না। ওরা খুব চালাক, আমাদেরকে সাবধানে প্ল্যান করে আগাতে হবে। তুই শুধু প্ল্যানটা বল, এরপর আমরা দেখতেছি। মানে সবকিছু কি আমিই বলবো? তাহলে তোদের কাজ কি? তোরা শুধু বসে বসে হার? সবকিছু আমাকে ভাবতে বলছে, তোরাও একটু ভাব। শুন,
বিয়ান, সাদা কাপড়ের নিচে লুকাইলেন কেন? ওরে বাবা রে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এটা কি পেতনি নাকি? হাস্যকর তো ব্যাপারটা। আমি হলাম দুপুরের সরি শাকচুন্নি। ভর দুপুর বেলাতেই আমার আনাগোনা। সাহস থাকে তো ধরেই দেখ, তাহলেই বুঝবি কোনটা হাস্যকর কোনটা রহস্যকর। বাপ রে, রোমান্টিক দুপুরেশ্বরী শাকচুন্নি ধরতে পারবো না আমি, তাই না? এই যে ধরছি না। জি 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 বিআই সাহেব, আপনি কাকে জড়িয়ে ধরলেন? কেন আপনাকে? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমি তো ছি 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 ছি। আপনি যে একটা চরিত্রহীন লম্পট পুরুষ, এটা আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে জানতেই পারতাম না। আপনি এই ভোর দুপুর বেলা এরকম একটা অবলা নারীকে একা পেয়ে জড়িয়ে ধরেছেন। আরে আমি তো ভাবছি এটা আপনি। কেন আপনি জড়িয়ে ধরার পর বুঝতে পারেন না কোনটা আমি কোনটা আরেকজন? আর তাছাড়া আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? আপনার মুখ দিয়ে তো সবসময় ভালো কথা শুনি, কিন্তু চরিত্রের তো খারাপ অবস্থা কেন? আপনাকে তো চরিত্রহীন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনি কি ভাবতেছেন না আমার চরিত্রে লিক আছে? আমি তো দেখতেছি চরিত্র সব ঠিক আছে। বিয়া বাড়ির মাঝে ফাদের নানান দিক আছে, সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। হৃদয় তো দুলতাছে, কে দুলায় খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, মেসেজ দিয়া বুঝতে হইব। বিয়ান শুনে গেলেন না পুরোটা? আসসালামু আলাইকুম বিয়াই, কি অবস্থা? সব রেডি দিকে? সব রেডি। হ্যাঁ, আসতে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা হয়নি, আমাদের আরেকটা গাড়ি আছে। ও আচ্ছা 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 বিয়াই, আমার কিন্তু খাবার দাবার একদম রেডি। আপনি বললেই আমি পরিবেশন করবো। চলেন যাই বসে। হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা খান। আসুন। এই মোটাই করে মোটাই বয়া গেছে। আরে ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? সুন্দর না? নিয়ে আসেন। এই তো যাবো যাবো। কি খিদে লাগছে? আরে ভাই, আমার খিদে লাগছে, খাওয়া দাওয়া। এই বেন বেন বেন, কি ব্যাপার? আচ্ছা বিয়ে বাড়িতে আসলাম, কোনো খাওয়া দাওয়ার খবর নাই, না খেয়ে বসে আছি। কোথায় তো মরে যেতেছি আমরা, কি সমস্যা? কি বলছেন? আপনাদের খাবার তো টেবিলে সার্ভ করে আসছে, যান খেয়ে নিন। আর এই খাবার কার জন্য? আর এইটা তো আমাদের জন্য, আমরা বান্ধবীরা মিলে এই খাবারটা খাবো। ও, আপনারা ভালো ভালো খাবার খাবেন আর আমাদের খারাপ খাবার খাওয়াবেন, তাই তো? এখানে তো মাত্র 2-3টা আইটেম, ওখানে 10-12টা আইটেম রাখা আছে। না না বিয়ান সাহেবা, আমরা এগুলোই খাবো। ঠিক আছে, আপনি আমার বিআই সাহেব আমার কাছে রিকোয়েস্ট করেছেন আর আমি খাবার না দিয়ে চলে যাবো, এটা কি হয়? নিন, এটা আপনারাই খান। না না না, খাওয়াই দিতে হবে। কি? মানে আপনি আমাকে খাওয়াই দিবেন। আর আপনি আমাকে। খাওয়াই দিতে হবে? ঠিক আছে, খাইয়ে যেহেতু দিতে হবে, তাহলে এই টাইমটাকে আমরা একটু মেমোরেবল করে নিই। একটা সেলফি তুলুন। ও, খুবই ভালো হয়। চলো, আয় আয় আয়, আয়। একটা ভিডিও করতে হলে ভালো হতো। বিয়াইনরা খাওয়াই দিতেছে, ইয়ে। খাবারের ছবিটা একটু ভালো করে জুম করে নিন। দেন, এবার খাওয়াই দেন। হ্যাঁ, এই যে ছবিটা তুললাম না, এই ছবিটা দেখে দেখে গাল পড়ে খেয়ে নেবেন, ঠিক আছে? চল। কিছু বললো? বিয়াই, আপনি আমার কাছে খেতে চেয়েছেন আর আমি খাওয়াবো না, এত খারাপ মানুষ তো আমি না। নিন, ডিমটা শেষ করুন। আমি জিন্দেগিতে এরকম সিন দেখি নাই মামা। বিয়ে বাড়িতে ডিম পাইলে আমরা তো কিছুই পাইলাম না। রাফি কই? আরে ও এসব খায় নাকি? ভালো ছেলে বেটা। দে ডালি ডালি। একবার কচি বাচ্চা। না নিমুন্নি তো এলো ধর। এলো, ও তোরটা দেয়নি না। আরে পাগল হয়ে গেছে একজনে, ধর। বন্ধুরা, আরে বেটা খুলতে দেরি, তোমার আসতে দেরি না, ধর। ওই যাস, তাড়াতাড়ি আসবে কিন্তু। কষ্ট ইয়ে করলাম, এলো। চিয়ার্স। কে মামা? কি রে? আরে দিয়া। ও কি রে বন্ধু, হঠাৎ করে না পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে, দাঁড়া আইতাছি। ও তোরা বল যাই। আমার গত 2 দিন যাবত ডায়রিয়া। আমি আসলে আমার একটা জিনিস না মাথায় আসে না,
একসঙ্গে সবার কেমন প্রকৃতির ডাক কেমনে দেয়। এদের সাথে মাল খেয়ে মজা নেই, পিকনিক নেই, এগুলো বন্ধু বান্ধবের সাথে না হয় না। এটা লাল লালেই থাকে, সাদা আর হয় না। ধুর, কসু, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই বিয়েন করে দেখাই দেবো, কোনো সমস্যা নেই, আমগুলো লাগে মজা। এই কারণে পৃথিবী থেকে চিঠি উঠে গেছে, বুঝছ না? শুধু শুধু না, ঠিক আছে, গলাটা ভিজে এলেই। তোরা সব চিঠি পেয়ে গেছিলি? হ্যাঁ, আমি না, আমি এসবের মধ্যে নাই। তোরও দিছিল? এলো ধর তো, মেজাজ খারাপ আছে। ভাই ডাল ডাল ডাল। ল, ডালছি, আমারটাই খা। ঘটনাটা কি ঘটলো সেটা আগে বল। এ তো মদ না, তো পানি। টিউনিং করলো।